সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন এবং আলাদা একটা মার্কেট প্লেস নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। সেটি হচ্ছে freelancer.com। তো freelancer.com-এ ইতোমধ্যে যারা এই মার্কেট প্লেসটির সাথে পরিচিত রয়েছেন তারা তো পরিচিত আছেনই। তো যারা একদম নতুন ফ্রিল্যান্সার জগতে তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একদম বেস্ট একটি ভিডিও। চলুন ভিউয়ার্স, তাহলে এই freelancer.com সম্পর্কে আমরা আজকে জানবো এবং কিভাবে এটাতে অ্যাকাউন্ট করতে হয় সেই সম্পর্কেও জানবো। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট freelancer.com লিখে যদি সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে। তো প্রথমে আপনাদের সামনে এই ড্যাশবোর্ডটি আসবে না, কারণ এই freelancer.com-এ আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা মেইল লাগবে এবং নাম্বার লাগবে এবং আপনার ফেসবুকের যে আইডি রয়েছে সেটি লাগবে। তো আমি যদি দেখাই যে আমার প্রোফাইলে, যেহেতু আমি এটা খুলেই ফেলেছি, তো আমি আমার প্রোফাইলে গিয়ে যদি দেখাই, দেখেন আমার প্রোফাইলে কি কি ভেরিফাই করা রয়েছে। ফোন ভেরিফাই করা রয়েছে, ইমেল ভেরিফাই করা রয়েছে এবং ফেসবুক কানেক্টেড করা রয়েছে। তো আমি এইখানে আরও কিছু জিনিস অ্যাড করেছি, অর্থাৎ আপনারা যখন এই অ্যাকাউন্টে খুলতে যাবেন তখন আপনাদের সামনে শো করবে যে আসলে কি কি লাগবে। যেমন আমি একটা এখানে ট্যাগ দিয়ে দিয়েছি, যেমন গ্রাফিক ডিজাইনার, এবং এখানে একটা ডেসক্রিপশন রয়েছে। তো এই ডেসক্রিপশনটাও আপনারা খুব সুন্দরভাবে লিখতে পারবেন। যারা ইংরেজি পারেন না তারাও লিখতে পারবেন। কিভাবে সেটি হচ্ছে, আপনারা চ্যাট জিপিটি নিশ্চয়ই ইউজ করেন, আর যদি ইউজ না করেন তাহলে আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সারের যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটিতে গিয়ে দেখবেন যে চ্যাট জিপিটি নিয়ে ভিডিও রয়েছে বেশ কয়েকটি। সেই ভিডিও দেখে দেখে আপনারা চ্যাট জিপিটির অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন এবং কিভাবে ইউজ করতে হয় সেইখান থেকেও দেখে আসতে পারেন। তো এই ডেসক্রিপশনটা আপনারা খুব সহজেই চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন এবং অসাধারণ ডেসক্রিপশন সেখানে দিয়ে থাকে, সেইগুলো ইউজ করতে পারেন। তো যে ডেসক্রিপশন নিয়ে একদমই টেনশন নেই, আপনারা ডেসক্রিপশনটা দিয়েই ফেলতে পারবেন। তারপরে এখান থেকে এই ভেরিফাইগুলো করলে আপনাদেরকে আরও কিছু স্কিল অ্যাড করে দিতে হবে। সেই স্কিলগুলো অ্যাড করে দিলে আপনাদের এখানের প্রোফাইলটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখেন আমার এখানে যে স্কিলগুলো রয়েছে, আমি যদি ভিউ মোড়ে দেই তাহলে আরও আমার স্কিলগুলো দিতে পারবো এবং আরও অনেকের যারা আরও বেশি স্কিল রয়েছে আমার থেকে এবং বিভিন্ন পারপাসে, তো সেই স্কিলগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। কেন বললাম যে স্কিলগুলো, সব স্কিল এখানে অ্যাড করবেন, কারণ freelancer.com-এ এমন কোনো কাজ নাই যে freelancer.com-এ নেই। সব ধরনের কাজ এখানে পাওয়া যায়। ফ্রিল্যান্সার রিলেটেড যত কাজ রয়েছে সব ধরনের কাজ আপনি এই freelancer.com-এ পাবেন। তো যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট করে ফেলবেন তখন আপনাকে এইরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। তো এখান থেকে আপনি ব্রাউজে চলে যাবেন। ব্রাউজে যদি ক্লিক করেন এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে প্রজেক্ট রয়েছে প্রথমে, তারপরে রয়েছে কন্টেস্ট, তারপরে ফ্রিল্যান্সার, তারপরে বুকমার্ক। এখন আমি বলতে চাচ্ছি যে এইগুলো আসলে কি, যারা একদম নতুন তারা একদমই বুঝতে পারবেন না। কারণ এইটা হচ্ছে প্রজেক্ট বেস কোনো কাজ, যেটা আপনি নতুন অবস্থায় করতে পারবেন না। কারণ আপনার অ্যাকাউন্টটা নতুন থাকায় কোনো ক্লায়েন্টই আপনাকে চাইবে না যে নতুন অবস্থায় এই কাজগুলো দিতে। তো এইখানে কন্টেস্ট আপনাকে করতে হবে। নতুন অবস্থায় কন্টেস্ট করে যদি আপনি উইন হতে পারেন এবং আপনি যদি 5 স্টার রেটিং নিতে পারেন তখন দেখা যাবে আপনি এইখানে প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। এবং প্রজেক্টে অংশগ্রহণ করার মূলত কারণ হচ্ছে এখানে আপনার কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেইগুলো যদি আপনার পূরণ হয়ে যায় অ্যাকাউন্টে তাহলে আপনি এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন এবং কন্টেস্টে আপনি কন্টেস্ট করতে পারবেন। অর্থাৎ নতুন অবস্থায় আপনাকে অবশ্যই কন্টেস্ট করতে হবে। এবং এখানে রয়েছে বুকমার্ক। তো এই বুকমার্কটা হচ্ছে, আপনি যদি কোনো কন্টেস্ট কি সংরক্ষণ করতে চান তখন এই বুকমার্কে এসে এই কন্টেস্টগুলো থাকে। তো দেখেন এখানে যদি আপনি কন্টেস্টে ক্লিক করেন, দেখেন এই যে কন্টেস্ট এখানে চলে এসেছে, অনেক অনেক কন্টেস্ট। এবং দেখেন এখানে রয়েছে 1 থেকে 20 পেজ এবং অনেকগুলো পেজ রয়েছে, অর্থাৎ এই পেজের ভিতরে অনেকগুলো কন্টেস্ট
ক্লায়েন্টরা এখানে দিয়ে রেখেছে। তো এখানে কাজ মূলত দিয়ে রেখেছে, আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করলে এখান থেকে যদি আপনি উইন হন তাহলে আপনি সেই ডলারটা পাবেন এবং সেই কাজের জন্য যে রেটিং, সেই রেটিংটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। তো এইখানে দেখেন, এইটা হচ্ছে আপনার কাজের যে টাইটেল, সেই টাইটেলটা এবং ভিতরে ডেসক্রিপশন রয়েছে এবং এটা মূলত কি কাজ সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে ইউআই ইউএক্স ডিজাইনার নিডেড। তো অর্থাৎ এই ভিতরে গেলে আরও বুঝতে পারবো যে এটা কি চাচ্ছে। তো এখানে $100 ইউএসডি ডলার দিয়ে রেখেছে। তো এখানে ভিতরে ঢুকলে দেখতে পারবো যে এটার ডিটেলসটা। তো এখানে দেখেন ইউনাইটেড কিংডম, অর্থাৎ বায়ার ক্লায়েন্টের অ্যাবাউট হচ্ছে এখানে। তো ক্লায়েন্ট কোন দেশের সেটা দেখাচ্ছে এবং কতদিন থেকে ক্লায়েন্ট এই মার্কেট প্লেসে রয়েছে সেটা দেখাচ্ছে। তো এইখানে ডেসক্রিপশন রয়েছে, আপনাকে এই ডেসক্রিপশন পড়ে বুঝতে হবে যে এইখানে ক্লায়েন্ট কি চাচ্ছে। তো অনেকেই এটা পড়তে অসুবিধা হবে, কারণ অনেকে আমরা ইংলিশে উইক রয়েছি। তো এইখান থেকে জাস্ট কপি করে আপনারা গুগল ট্রান্সলেটর ইউজ করে বাংলা করে নিয়ে দেখতে পারবেন। তো এখানে যদি অনেকের বুঝতে সমস্যা হয়, আপনারা এন্ট্রিতে চলে আসবেন। এখানে দেখবেন যে অন্যরা কিভাবে ডিজাইন করছে, সেখান থেকেও আপনারা কিছু ধারণা নিতে পারেন। তো দেখেন এখানে মাত্র 3টা ডিজাইন সাবমিট করা হয়েছে, 3জন, অর্থাৎ 3জন এখানে পার্টিসিপেট করেছে। দেখেন 3জন যে পার্টিসিপেট করেছে তাদের মধ্যে একজন রিজেক্ট হয়ে গেছে আর একজনের কোনো স্টার দেয়নি এবং একজনকে কিন্তু 1 স্টার দিয়েছে। তো এইরকম আরও অনেক অনেক কন্টেস্ট এই freelancer.com এ রয়েছে, সেইগুলো আপনারা কি করতে পারবেন এবং হচ্ছে আপনার স্কিল অনুযায়ী করতে পারবেন। এবং দেখেন এখানে আরও কতগুলো কন্টেস্ট রয়েছে। এখানে দেখাচ্ছে যে 6জন এন্ট্রি, 6 এন্ট্রি, অর্থাৎ এখানে 6জন পার্টিসিপেট করেছে। এটা এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের টাইটেল এবং ভিতরে এটা ডিটেলস রয়েছে এবং অনেক ধরনের, মানে সব ধরনের কান্ট্রি থেকেই এইখানের কন্টেস্ট দিয়ে থাকে, যেমন ইউরো ইউএসডি, অর্থাৎ আমেরিকান, ইউরোপ, যত ধরনের কান্ট্রির মানুষ রয়েছে সব ধরনের মানুষই এখানে এন্ট্রি মানে কন্টেস্ট দিয়ে থাকে। তো আপনাদেরকে বুঝতে হবে যে আপনি কোন কন্টেস্টটি করতে পারবেন। এখানে দেখেন আরও রয়েছে শর্ট, এখানে যদি যান গিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে শর্ট করে আপনি দেখতে পারবেন যে লেটেস্ট, ওল্ডেস্ট, তারপরে লোয়ারেস্ট প্রাইস যেগুলো রয়েছে, হাইয়েস্ট প্রাইস যেগুলো রয়েছে এবং ফিয়েস্ট এন্ট্রি যারা দিয়েছে, মানে অল্প এন্ট্রি যাদের রয়েছে সেইগুলো ডিজাইনও আপনারা দেখতে পারবেন এবং মোস্ট এন্ট্রি যারা রয়েছে এইখান থেকেও আপনারা এটা ইউজ করেও দেখতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যখন আপনারা কন্টেস্টগুলো করবেন তখন আপনাকে অবশ্যই দুটি জিনিস দেখতে হবে। একটি হচ্ছে এখানে এই লেখাটা রয়েছে কিনা, গ্রান্টেড লেখাটা রয়েছে কিনা, অর্থাৎ এই লেখাটা মানেই আপনি এই কন্টেস্টটিতে যদি উইন হন তাহলে অবশ্যই প্রতারিত হবেন না। 100% আপনি আপনার যে কাজের যে পারিশ্রমিকটি সেটি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যত টাকা বা যত ডলার, যত ইউরো দিয়ে রাখবে সেটি আপনি পেয়ে যাবেন। তো এটা খেয়াল রাখবেন এবং সবসময় খেয়াল রাখবেন যে কোন কন্টেস্টটি খুব মানে রিসেন্ট দিয়েছে, ধরেন 2 মিনিট আগে, 5 মিনিট আগে, 11 মিনিট আগে, এই 1 ঘন্টা আগে এইগুলো দিয়েছে, সেইগুলো করার চেষ্টা করবেন। এবং এইখানে আরেকটা জিনিস দেখাই যে যখন এখানে কাজগুলো করবেন তখন আপনাকে অবশ্যই ডেসক্রিপশনটা ভালোভাবে বুঝে নিতে হবে এবং ডেসক্রিপশনটার সাথে আরও কোনো অ্যাটাচড ফাইল রয়েছে কিনা সেটি দেখতে হবে। অর্থাৎ ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। পড়ার পরে আপনি সেই কাজটি শুরু করবেন এবং সেই কাজ অনুযায়ী তাকে এইখানে জমা দেবেন। তো এইখানে দেখেন
আরও কিছু ডিটেলস রয়েছে, যেমন এটা আরও 4 সপ্তাহ ধরে এই কাজটি চলবে। আর এখানে হচ্ছে এই অপশনটি হচ্ছে বুকমার্কের অপশন। আমি ফার্স্টেই দেখিয়েছি যে বুকমার্কের যে অপশনটি, তো এখান থেকে যদি আপনি এটাকে ক্লিক করেন, দেখেন ব্লু হয়ে গেছে। তো এইটা যখন ব্লু হয়ে গেছে তখন আপনাকে বুঝতে হবে যে এইটা বুকমার্কে গিয়ে রয়েছে। তো আপনি যদি এখান থেকে গিয়ে বুকমার্কে ক্লিক করেন তাহলে এই এন্ট্রিটা আপনি ওইখান থেকে পাবেন, অর্থাৎ এই কন্টেস্টটা আপনি ওইখান থেকে দেখতে পারবেন। কারণ অনেক কন্টেস্ট থাকে, দেখা যায় যে আপনি যখন পরবর্তীতে ঢুকবেন এখানে তখন আপনি এই কন্টেস্টগুলো হারিয়ে ফেলবেন, যার কারণে এখান থেকে বুকমার্ক করতে পারবেন। এবং এখানে দেখেন ক্লায়েন্টের রিভিউ রয়েছে, 5 স্টার রিভিউ। এবং আপনাকে এই যে এইখান থেকে এন্ট্রিটা সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে এই পর্যন্তই দেখাচ্ছি যে কিভাবে আপনার প্রোফাইলটা সাজাবেন এবং অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। এবং অ্যাকাউন্ট খোলার প্রসেসটা একদমই ইজি, আপনারা খুব সহজেই খুলে ফেলতে পারবেন। যেমনটি প্রথমে বলেছি যে freelancer.com লিখে সার্চ করবেন যে কোনো ব্রাউজার থেকে, এবং সেখান থেকে আপনার ইমেলটা দেখিয়ে দিয়ে অথবা একটা পাসওয়ার্ড ইউজ করে আপনারা অ্যাকাউন্টটি খুলে ফেলবেন। এবং সেই সাথে অ্যাকাউন্টের যে প্রোফাইলটা রয়েছে, আমি আমার প্রোফাইলটা যেভাবে সাজিয়েছি এইভাবে আপনারা সাজাতে পারেন, এবং আপনাদের ইচ্ছা মতো আপনারা এই প্রোফাইলটি সাজাতে পারেন। এবং সাজিয়ে আপনারা আপনাদের যে প্রোফাইল রয়েছে সেটা রেডি করে রাখতে পারেন। এবং পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই কন্টেস্টে অংশগ্রহণ করবেন এবং কিভাবে এই কন্টেস্ট আপনারা জমা দিবেন, অর্থাৎ ডিজাইনগুলো কিভাবে জমা দিবেন, কিভাবে ট্যাগ টাইটেল ইউজ করবেন সেইগুলো দেখাবো। তো ভিউয়ার্স, সাধারণত ম্যাক্সিমাম ভিউয়ার্সই ছোট ছোট ভিডিও দেখতে পছন্দ করে, এজন্য আমিও ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করছি যাতে আপনাদের কোনো বিরক্তিবোধ না আসে, আপনারা খুব সহজেই ছোট ছোট মেসেজগুলো পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।